গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে জানো তো একটা শুভ দিন। তো আজকে সকাল সকাল আমি আর মেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর মেয়ে তো এক্সাম চলছেই, আগামী দিন শেষ। তো কিছু করার নেই, আজকে যেহেতু মার বাড়িতে একটা আনন্দের মুহূর্ত, তো সেই জন্য আমরা ওখানেই যাচ্ছি। তো যাই হোক, আমি আর মেয়ে রেডি সেডি হয়ে চলে এসেছি মার বাড়িতে। এসেই আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। আজকে মার বাড়িতে প্রচুর রান্নাবান্না হবে, মানে প্রচুর বলতে বেশ ভালোই। তো তার সাথে সাথে আজকে প্রচুর আনন্দের একটা দিন, বিশেষ দিন, উৎসবের মতো আমাদের আজকে আনন্দের একটা দিন। তো যাই হোক, তো এসেই মা দেখছি আগের দিন রাতে আমি সব ঘর পরিষ্কার করে গেছিলাম, ওগুলো আর না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে দেখো এসে দেখি মার ঘরে বেড কভার চেঞ্জ করে নিয়েছে। তো মা আমাকে বললো যে ওই আর পরের মানে আর যে ঘরগুলো আছে ওগুলো সব বেড কভার চেঞ্জ কর, বিশেষ করে বড় ভাইয়ের ঘরে বেড কভারটা। তো মেয়ে এখানে বসেছিল, আমি বললাম উঠে যা, সব চেঞ্জ করে দিই, যেহেতু আমাদের বাড়িতে আজকে লোকজন সবাই আসবে। কী কারণে লোকজন আসবে তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি। তারপরে এই ঘরে বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। তারপরে যাব ওপরের ঘরে। আর এদিকে মা বললো খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিতে। মা পরোটা বানিয়েছে। ও আর তার সাথে সাথে এসে দেখি মাসিরাও চলে এসছে। তো মা আজকে একা হাতে রান্নাবান্না করতে পারবে না, তো হেল্প করার জন্য মাসি এসছে, তার সাথে তো আমি অবশ্যই আছি। তো যাই হোক, বেড কভার চেঞ্জ করে নিলাম আর তোমাদের একবার দর্শন করিয়ে দিলাম ঘরটা। তো চলো এবার যাওয়া যাবে উপরের ঘরে। তো আজকে যাই হোক, তো ওপরের ঘরে যাব। এবার বড় ভাইয়ের ঘরে বেডটা চেঞ্জ করবো। আর এই যে আমার বড় ভাই ওপরে যাচ্ছে, তো ওর পেছন পেছন যাচ্ছে আর ওর পেছনে আমি ও মানে উল্টোপাল্টা কথা বলতে বলতে যাচ্ছি। তো যাই হোক, আর কি, এই তো ওপরে চলে এসেছি। এবার ছোটো ভাইয়ের ঘরে যাব। ছোটো ভাইয়ের ঘরে দেখো এই আলমারিটা সেট করেছে, মানে বক্স আনলাটা। তাই ওকে বলছি, ভাই তোর আর বিয়ের সময় কোনো মেয়ের বাড়ি থেকে জিনিস আনতে হবে না, ঘর তো সাজিয়েই নিয়েছিস। ও হাসছে মিচকে মিচকে। তারপরে ছোটো ভাইয়ের ঘরের থেকে বেড কভার আর বড় ভাইয়ের বেড কভারটা চেঞ্জ করে চলে এসেছি, আর ওগুলো শেয়ার করিনি। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, দেখলাম রোদ উঠেছে, তারপরে আস্তে আস্তে দেখছি মেঘলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব চেঞ্জ করে ওপরে নিয়ে মানে ওপর থেকে নিচে নিয়ে চলে এসেছি। তো মা ওখানে চা করেছে। আর মেশো কখন থেকে বলছে, আমি যেই এসেছি জানে আমি একটু চা খেতে ভালোবাসি, তো মেশো বলছে এই চা কর চা কর, তুই এসছিস। তো যাই হোক, মাই এখানে চা করলো আর মাসি ওখানে বেগুন ভাজছে, আলু মানে সরি বেগুন না, ভাজছে পটল। তো মা এদিকে কিছু রান্না করে ফেলেছে, যেহেতু দুপুরে আয়োজন খাওয়া দাওয়ার। তো মা করেছে ডাল, চাটনি, ভাত নামিয়েছে এক হাঁড়ি, আর করেছে শশা কেটে রেখেছে, আমি একটু পরে পেঁয়াজ কেটে দেবো, আর লেবু। আর এখানে পটল ভাজা হচ্ছে, মাছের ঝোল হবে আর মাংসের তরকারি হবে। তো মাছের ঝোলের জন্য মাসি এদিকে মাছ ভাজলো। তো আমি বললাম ঠিক আছে, আমি দাও মাছটা ভাজি আর তুমি ওদিকে পটলটা ভাজো, তাড়াহুড়ো করে আর কি রান্নাটা সারতে হবে। আর ওইদিকে মা মাংসটা ধুয়ে নিচ্ছে। তো সবাই মিলে একটু কাজকর্ম করে নিচ্ছি মার সাথে সাথে। বুঝতেই পারো দুপুরবেলা খাওয়া দাওয়া হলে তো একটু তাড়াতাড়ি করতেই হয়। আর ওইদিকে মা বলেছিল পরোটা খেয়ে নিতে, তো আমরা সবাই অল্প অল্প করে মানে খাওয়া দাওয়া করেছি। বেশি খাওয়া দাওয়া করলে আবার কাজ করতে অসুবিধা হবে। আর তারপরে যে চা দেখলে, তো চা খেয়ে নিয়েছি। তো কথা বলতে বলতে এদিকে রান্না করতে করতে দেখি মেয়ের বাড়ির, ও অবশ্যই তোমাদেরকে তো জানানো হয়নি আজকে বিশেষ দিনটা। আজকে বিশেষ দিন হচ্ছে আমার ভাইয়ের, বড় ভাইয়ের হচ্ছে বিয়ের পাকা কথা হবে। তো এই যে দেখো বলতে বলতে মেয়ের বাড়ি ওরা সবাই চলে এসছে, ওই যে গাড়ি করে এসছে। তো গাড়িটা আমাদের বাড়ির সামনে মাঠ, ওখানে দাঁড় করিয়েছে। তো এবার ওরা আসবে আর কি। ওইটা সকাল সকাল, যেহেতু অনেক দূর ওদের বাড়ি, তো সকাল সকালে ওরা চলে এসছে। তো মেশো এখানে দাঁড়িয়েছে, তো আমি মাকে গিয়ে বললাম ওরা সবাই চলে এসছে, তো তাড়াতাড়ি করো। আর এদিকে তো মোটামুটি রান্না কিছুটা হয়ে গেছে। আর আমার মেয়ের আজকে শরীরটা একদমই ভালো নেই, জানো তো, জ্বর এসছে আর মাথা যন্ত্রণা করছে। তো কিছু করার নেই, এর মধ্যেই আবার এক্সাম, আবার আজকে বাড়িতে একটা অনুষ্ঠান বিশেষ। তো যাই হোক চলো। তো এদিকে দেখো মাসির প্রায় পটল ভাজা হয়ে গেছে, এবার মাছের আর মাংসের আলু ভাজবে। আর আমার এদিকে মাছ ভাজা মোটামুটি ডান। তো চলো, এবার মাকে বললাম আমার মাছ ভাজা হয়ে গেছে, আলুটাও প্রায় হয়ে গেছে, এবার তুমি হচ্ছে মশলা কষিয়ে মাছের ঝোলটা বসিয়ে দাও। তো ওই যে মা মাছের ঝোলটা বসাবে আর ওইদিকে মাংসটা ম্যারিনেশন করা হবে। আর এদিকে মেয়ে ছিল ঘুমিয়ে, তখন মেয়ে আর চা খায়নি, তো মেয়েকেই ঠান্ডা চাই দিলাম, এখন গরম করার মতো কোনো পরিস্থিতি নেই। তো মেয়েকে বললাম তুমি এটাই খেয়ে নাও, যখন ঘুমিয়ে পড়েছিলে ডেকেছিলাম অনেকবার, যেহেতু মেয়ের শরীরটা একদমই ক্লান্ত ছিল। তো কিছু করার নেই আর কি, আজকে আর এত মানে কিছুর মধ্যে ঝামেলার মধ্যে আর হচ্ছে না চাটা গরম করা, এই আর কি। তো যাই হোক, এখানে দেখো এবার মা মাংসের প্রিপারেশনটা ওখানে রেডি করলো, আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিল। আর এবার ওই যে ওদের বাড়ির লোক এবার আস্তে আস্তে আর কি বাড়িতে আসবে। তো মাকে বললাম ওরা এসছে, তো তুমি যাও। তো মা বললো ঠিক আছে, ওখানে তো মেশো দাঁড়িয়ে আছে। আর এদিকে রান্নারও একটা মানে জোর তোর চলছে, যেহেতু টাইমের মধ্যে ওদেরকে খেতে দিতে হবে। আর এই যে সামনে যে আসছে এ হচ্ছে কাকু, মানে মেয়ের বাবা,
ভাইয়ের হবু শ্বশুর। তো ওই যে হাতে করে মিষ্টি নিয়ে এসছে, তো মা আর ভাই বকাবকি দিল কেন নিয়ে এসছে। তো কাকু বললো গরম মিষ্টি এনেছি, একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে। তো ওই আর কি, তা আমি আবার কাকুকে জিজ্ঞাসা করছি কে কে এসছে, এত লোক, আমি তো সবাইকে চিনি না, যাদেরকে চিনি তারা আসেনি। তো কাকু পরিচয় করাচ্ছে ওই দূর থেকে দেখিয়ে। আমি বললাম ঠিক আছে, তুমি ঘরে গিয়ে বসো, সবাইকে নিয়ে বসো। তারপরে ঘরে গিয়ে বসলো আর কি। কে তো যেহেতু প্রচণ্ডই গরম পড়েছে, তো ভাই এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, তো সবাইকে দিচ্ছে ঠেলে। মা আমাকে বললো তুই দিয়া, আমি বললাম মেশোকে বলো, আমি তো সবাইকে চিনি না, লজ্জা লাগছে। তো মাসিকেও বলা হয়েছে, মাসিও যাবে না। তো যাই হোক, আমার মেশো খুব মানে কাজের, আমার এই মেশো। তো মেশোর সাথে সাথে মার হাতে হাতে করে দিচ্ছে, মা এখানে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিল। তো ওরা সব দিতে গেল। তো তারপরে আর ভিডিও করিনি, এটা একদম সরাসরি দুপুরে। তো কাকুদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো ওরা খাওয়া দাওয়া করুক, আর ভিডিওটা এই পর্যন্তই। পরের পার্টটা আবার পরের দিন নিয়ে আসবো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।